ডক্টর মিজানুর রহমান আজহারি ভাই 4.5 বছর পরে দেশে ফিরে বিভিন্ন কোরআনের মাহফিলে অংশগ্রহণ করা শুরু করেছেন। প্রতিটা মাহফিলে লক্ষ লক্ষ মানুষের ঢল নামছে। আগামীকাল তিনি মাহফিল করবেন ইনশাআল্লাহ। ঢাকা বিভাগীয় মাহফিল তিনি করবেন। অনেকেই লিখতে শুরু করেছে যে মাহফিলের নামে রাজনৈতিক সমাবেশ করে। ভাই, আপনি রাজনীতিও বুঝেন না, ইসলামও বুঝেন না। আপনি রাজনীতিও বুঝেন না, ইসলামও বুঝেন না। আলেমরা যেটা বলে এটা দুনিয়ার তথাকথিত ক্ষমতা দখলের রাজনীতি নয়, বরং আলেমরা যেই রাজনীতির কথা বলে এটা হলো আল্লাহর কোরআনকে সংসদে বসানোর রাজনীতি। দুইটার মধ্যে অনেক পার্থক্য। আজকে কেন অপপ্রচার আলেমদের বিরুদ্ধে চালাচ্ছেন যে মাহফিলের নামে তারা রাজনীতি করছে, তার একটা দলকে তারা প্রমোট করছে? লাভ কি কোনো দলকে প্রমোট করে? আমার কোরআনের কথা যদি কারোর বিরুদ্ধে যায় আমার যায় আসে না, কারোর পক্ষে গেলেও আমার যায় আসে না। আমি বলি কোরআনের কথা। এখন যাদের বিপক্ষে যায় তাদের উচিত চরিত্র চেঞ্জ করা। কি করা? চরিত্র চেঞ্জ করা। রাগ করা উচিত নয়, কারণ আমি শুরুতেই বলেছি কোরআন পক্ষে না থাকলে জান্নাত পাওয়া যাবে না। আপনি গাছতলায় থাকেন আর পাঁচতলায় থাকেন, আপনি 1000 কোটি টাকার মালিক হন আর ওই যে চেঙ্গুটিয়া বাজারে ভিক্ষা করেন, আপনি সরকারি দলে থাকেন আর বিরোধী দলে থাকেন, জন্মেছে যারা মরাই লাগবে। পৃথিবীর সব কিছু ঠেকিয়ে দেয়া যায়, মৃত্যুকে ঠেকানোর মতো ক্ষমতা পৃথিবীর কারণ নাই। আমার আল্লাহ বলেন, ইযা জাআ আজালুহুম লা ইয়াস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যু যদি কারোর চলে আসে 1 মিনিটে দিকেও যাবে না, 1 মিনিটও দিকেও যাবে না। 7 আসমানের উপরেও যদি কেউ লুকায়, 7 তবক জমিনের নিচেও যদি কেউ লুকায় যায়, তারপরেও সে তার মৃত্যুকে 1 সেকেন্ডের জন্য থামিয়ে দিতে পারবে না। যখন যার মরণ তখন তাকেই দুনিয়া থেকে বিদায় নেওয়া লাগবে। ঠিক না বে ঠিক? খুব মন দেয়া কথাগুলো বুঝেন। পৃথিবীর কোন মানুষ যদি মনে করে আমি এমন স্পেশাল সিকিউরিটি ফোর্স রাখবো যাতে কখনো মৃত্যুর ফেরেশতা আমাকে ধরতে না পারে, সম্ভব? সম্ভব? সারা দুনিয়ার প্রশাসন দিয়েও তো দেশে টিকে থাকা যায় না, মামু বাড়ি দৌড় মারা লাগে। মৃত্যুকে ঠেকাবেন কেমনে? এলাকার পাতি নেতা বল্টু, এই নামে আবার কেউ নাই তো ভাই, থাকলে তো আবার রাগ করবেন। আমি এই নামে অস করে, এই যে খুলনা এলাকার নাম তো কওয়া যাবে না, এই প্রায় মাস 2-1 কাছাকাছি হতে গেল, খালি মাইর খাইতে বাকি ছিল। আমি কয়েকবার বল্টু বল্টু উদাহরণ করছি, সভাপতি নেমে গেছে। তা আমি কি জানি ওর নাম বল্টু? পরে যে হুজুরদের ধরেছে যে আপনারা আমার নামে হুজুরকে শিখাইয়ে দিয়েছেন, হুজুরা বলতেছে আল্লাহর কিরে আমরা শিখাই দেইনি, ও তা বিশ্বাস করবে না। এলাকার পাতি নেতা বল্টু এমন কেউ নাই যার সে ক্ষতি করে নাই, এমনকি তার হাত দিয়ে এলাকার ইমাম পর্যন্ত বাদ যায় নাই, এমন লোক আছে না নাই? সকালবেলা চলে গেছি ইমামের কাছে, পিছনে কি মা বোনেরা বসেছে নাকি? আচ্ছা আচ্ছা, পরিবেশটা আজকে চারিদিক থেকেই কথাবার্তাই একেবারে। আমার একটা বদ অভ্যাস বলেন, ভালো অভ্যাস বলেন, আমার হজ করতে গেলে পরিবেশ লাগে ঠান্ডা, আর বাকি সব যাহাই হোক গিয়া যাক, পরিবেশ লাগে ঠান্ডা। আজকের মাহফিলে আমি অবাক করা একটা জিনিস দেখেছি, আপনারা বললে যদি রাগ না করেন আমি বলে যেতে চাই আগামী বছরের জন্য বলবো। আমি যখন মাহফিলে ঢুকেছি আমি এত মা বোনদেরকে বাজারে দেখেছি, এত মা বোন আমি আমার মানে জিন্দেগিতে কোনো মাহফিলে একসাথে দেখি নাই। আগামীতে মাহফিল দিলে কমিটিকে খেয়াল রাখতে হবে, ইনশিওর করতে হবে এত মা বোন যেন বাজারে থাকতে না পারে। পুরুষদের তুলনায় আজকে বাজারে মহিলা অনেক গুণ বেশি, এটা কমিয়ে ফেলতে হবে, এটা কমানো দরকার। এই অবাধ মেলামেশা বাজারে একসাথে কেনাকাটা খাওয়া, এখনো যদি মা বোনেরা বাজারে থাকে কমিটির কাছে অনুরোধ, তারা রাগ করুক যাই করুক, কোনো মা বোনকে আর বাজারে দাঁড়িয়ে থাকতে দেয়া যাবে না। এখনই কমিটির লোকেরা যাবেন, আমি শুরুতেই বলতে চেয়েছিলাম ভুলে গিয়েছি, মা বোনদেরকে সরিয়ে মঞ্চের পাশে দিয়ে দিবেন, কারণ এই যে রাস্তায় ধাক্কা ধাক্কি চলাচলি হচ্ছে এটা কোরআনের মাহফিলের জন্য সুন্দর নয়। ভাই রাগ করলেন মনে হয় আপনারা, আমি একটু সংশোধনীর জন্যই বলে ফেললাম আর কি, ঠিক আছে।
তো সবাই আবার প্রস্তুত হয়েছে ইনশাআল্লাহ। এলাকার পাতি নেতা বল্টু, তার হাত থেকে কেউ রেহাই পাই নাই, সবার ক্ষতি করেছে। এমন লোক আছে না নাই? আছে। এলাকার ইমামের যে বলছে, হুজুর আপনার নাম থানায় দেখে আসলাম। হুজুর ভীতু মানুষ, বলছে আমার নাম থানায় মানে? বলে লিস্ট করা হয়েছে, আপনার নামে নাশকতার মামলা হবে। হুজুর তখন ভয় পেয়ে বলছে আমার নামে মামলা হবে মানে? বল্টু ভাই আমার একটু বাঁচায় দেন। সে বলতেছে মুখের কথাই তো চিড়ে ভিজে না, মাল্লু লাগে। কথা কয় না কা? বলতেছে 1 লাখ খানিক টাকা দেন, নামটা সরাইয়ে দেয়া যায়। হুজুর বলছে মাসে বেতন পাই 5,000, বছরে 60,000, 1 লাখ টাকা দিব কিভাবে? বল্টু তখন বলতেছে কেন, গোয়াল ঘরে একটা গরু আছে দেখে আসলাম না, গরুটা বেচে দাও। গরুটা বিক্রি করার টাকা দিয়ে বল্টু এই 2 নাম্বারই করেছে। কয়েকদিন পরে আসে আর ইমামকে বলে আমি আপনার বাপের কাজ করে দিয়েছি, থানা থেকে আপনার নাম কাটাইয়ে দিয়েছি। আসলে থানায় কোনো নাম টাম ছিল না, ভকাজ দিয়ে হুজুরির কাছ থেকে ঝেড়ে দিয়েছে। কথা বলেন, এমন লোক আছে না নাই? এমন লোক অনেক আকাম করেছে। এখন তার মরার ভয় ঢুকেছে, যে কেউ তারে মেরে দিতে পারে। 17 বছর ধরে মানুষকে ঘুমাতে দেয় নাই, এমন লোকেরাও এখন ফেসবুকে পোস্ট করতেছে জুলুম করো না, জুলুমকারীদের আল্লাহ পছন্দ করে না, সব আল্লাহর ওলি হয়ে গেছে রাতারাতি। কথা ঠিক না বে ঠিক? ভাই এইভাবে বললে শোনা যাবে তো? আমি বলে এর চাইতে নরম করে কইতে পারি না ভাই। আর কি বল্টুকে যেন কেউ মারতে না পারে সেই জন্য 40 জন বডিগার্ড রেখেছে। ওই বল্টু একদিন দুনিয়া থেকে বিদায় নিয়েছে। লোকেরা বডিগার্ডদের প্রশ্ন করলো, বডিগার্ডেরা তোরা থাকতে বল্টু মরল কেমনে? তোদের টাকা দিয়ে রেখেছে এমনে এমনে, মৃত্যু কেন ঠেকাইতে পারস নাই? বডিগার্ডেরা ডাক দিয়ে বলে, ও মানুষেরা, আমরা বডির গার্ড ছিলাম বল্টুর। বল্টুর বডি তো ঠিকই আছে, একটা লোম পর্যন্ত জমিনে পড়তে দেই নাই, কিন্তু রুহের তো কোনো গার্ড হয় না, রুহ তো টেরও পাওয়া যায় না। কখন যে মৃত্যুর ফেরেশতা রুহ নিয়ে চলে গেছে আমরা টেরও পাই নাই। কারণ দুনিয়াতে বডির গার্ড হয়, রুহের কোনো গার্ড হয় না। এজন্য আমার আল্লাহ বলেছেন কুল্লু নাফসিন যায়কাতুল, জোরে বলেন কুল্লু নাফসিন যায়কাতুল মউত। মানুষ অবশ্যই অবশ্যই মরে যাওয়া লাগবে। আর মৃত্যুর পরে মানুষকে কোথায় যাওয়া লাগবে? কথা কন না কেন আপনারা? কথা না কইলে আমি ওয়াজ করতে পারি না। মরার পরে কার কাছে যাওয়া লাগবে? আজকে তো মানুষ বিপদে পড়লে কেউ ভারতে যায়, কেউ পাকিস্তানে যেতে চায়, কেউ ইংল্যান্ডে যেতে চায়, ঠিক না বলেন? আরে মরার পরে তো আপনারে ভারতও নিবে না, পাকিস্তানও নিবে না, ইংল্যান্ডও নিবে না। মরার পরে দালালের কোনো দাম নাই। কথা বলছেন না কেন? সুতরাং মরার আগে সবাই তোমাকে ব্যবহার করার জন্য নিতে পারে, মরার পরে আল্লাহ ছাড়া যেহেতু যাওয়ার কোনো জায়গা নাই, সুতরাং বান্দা আল্লাহ ছাড়া আর কারোর আইন মানতে বাধ্য নয়। কেননা আল্লাহ বলেন সুম্মা ইলাইনা তুরজাউন, বান্দা মরার পরে আমার কাছে ফিরে আসা লাগবে। ভালো করে বুঝেন, ভালো করে বুঝেন। তাহলে আমরা নিশ্চিত হলাম পৃথিবীতে যত মানুষ এসেছে সব মানুষের মরা লাগবে। কথা ঠিক? যদি কেউ মনে করে আমার যেন ফেরেশতা ধরতে না পারে মালাকাল মাউত, এই জন্যে কাচের দেয়াল বানিয়ে ঘর বানিয়েছে, অথবা লোহার দেয়াল বানিয়ে ঘর বানিয়েছে। ওখানে মনে হয় মালাকাল মাউত ঢুকতে পারবে না। ঢুকতে গেলে মনে হয় একটা ঠুল খেয়ে পড়ে যাবে। হ্যাঁ, পড়ে যাবে। লোহার ঘরে ঢুকতে পারবে না? পারবে? পারবে। আকাশ দিয়ে প্লেন যায়, প্লেন যায় না? ওই প্লেনে যদি আপনাদের বালিয়াডাঙ্গার একজন উঠে বসে, উঠে যখন প্লেনটা 18,000 ফিট উপরে চলে গেছে, বেচারার মনে হয়েছে আকাশের ঠান্ডা বাতাস কেমন লাগে, খাওয়া দরকার। এই জন্যে সে জানালা খোলার চেষ্টা করতেছে। আপনারা আপনাদের জ্ঞানে বলেন তো দেখি, কোনোভাবে কি তাকে জানালা খুলতে দিবে নাকি? জানালা তো খুলতে দিবে না, বরং যদি জানালা খোলার চেষ্টা করে বিমান কর্তৃপক্ষ ধরে টুপ করে নিচে ফেলে দিবে। ঠিক যেইভাবে সাবেক প্রধানমন্ত্রী ডক্টর ইউনূসকে টুপ করে পদ্মা নদীতে ফেলে দিতে চাইছিল। কথা কন্যা কার? খালি তো ফেলে দিতে চাই নাই, বলেছে ফেলে দিব, চুবাবো তুলবো, চুবাবো তুলবো। হাই হাই, সুবানি গেল কই? ভাইয়েরা আমার, কেন প্লেনের জানালা খুলতে দেয় না?
কারণ প্লেনের মধ্যে যদি সামান্য বাতাস ঢুকে প্লেন ব্যালেন্স হারায় ফেলে, ক্রাশ হয়ে যায়, যাত্রীরা মরে যায়, পাইলটও মরে যায়। কথা ঠিক না বে ঠিক? ওই প্লেনের মধ্যে উঠে বসলেন এলাকার কোটিপতি ব্যবসায়ী আব্দুল মতিন সাহেব। বিজনেস ক্লাসে টিকিট করেছেন। ওঠার পরে এয়ার হোস্টেস থেকে এক গ্লাস লেমন জুস পান করেছেন। ক্লান্ত শরীরটা বিজনেস ক্লাস সিটে এলিয়ে দিয়েছেন। কিছুক্ষণ পর তার কোনো নড়াচড়া নাই। কেউ বলে মরে গেছে, কেউ বলে ঘুমাচ্ছে। একজন যাত্রী ছিলেন ডাক্তার, তাকে ডাকা হলো, বলে লোকটা মরে গেছে কিনা দেখেন। পালস পরীক্ষা করে ডাক্তার ডাক দিয়া বলে লোকটা মারা গেছে, হি ইজ নো মোর, লোকটা দুনিয়াতে আর নাই। আপনাদের কাছে আমার প্রশ্ন, যেই প্লেনের মধ্যে সামান্য বাতাস ঢুকতে পারে না, ওই প্লেনের মধ্যে পৃথিবীর চাইতে বড় দেহের মালাকাল মাউত ঢুকলো কেমনে? তার মানে বোঝা যায় এই পৃথিবীতে যে এসেছে তার চলে যাওয়া লাগবে, কেউ চিরকাল থাকতে পারবে? পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিংবা নমরুদ, কেউ ভাবে চিরকাল রয় না। ফেরাউন শেষ তক ছিল না, মৃত্যু তাকেও ছেড়ে দিল না, হোক না সে মহারাজা আর মহাবীর, কাউকে সে অবকাশ দেয় না। ঠিক না ঠিক? তাইলে আমরা নিশ্চিত আমাদের মরা লাগবে। তবে আমরা মানুষেরা বলো কঠিন হৃদয়ের। যদি কোনো মানুষ নিশ্চিত হয় যে তার আগামীকাল মৃত্যু, আর যদি আজকে রাতে 10 লাখ টাকা মেরে দেওয়ার সুযোগ পায়, ও আগে টাকা মারবে তারপর মরবে। কথা কয় না কা? চাচা আপনি না কাল মরে যাবেন, বলছে আমি মরলে কি হবে, আমার ছেলে মেয়ে তো মরবে না। কথা ঠিক না ঠিক? কার জন্য করছেন? যেই ছেলে মেয়ের জন্য ঘুষ খাচ্ছেন, সুদ খাচ্ছেন, আকাম কুকাম হালাল হারাম এক করে ফেলছেন, আপনি মারা গেলে ওই সন্তান ততক্ষণ আপনার জানাজা দিতে দেয় না যতক্ষণ তার জমি জমা সম্পত্তি ভাগ না করা হয়। কার জন্য করছেন? আইনুদ্দিন আল আজাদ এই ধরনের মানুষদের জন্য একটা গজল গেয়েছেন। 2 লাইন শোনাই? শোনাই ইনশাআল্লাহ। হায়রে মানুষ সব বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? রাতে দিনে দৌড়া দৌড়ি, বিশ্রামের সুযোগটা নাই, নামাজ রোজা দূরের কথা, আল্লাহর নামটাও মুখে নাই। হালাল হারাম না মানিয়া করছো টাকা কামাই, এত টাকা রাখবা কোথায়, কাফনের তো পকেটে নাই। টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে? টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে? কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? আরে মানুষ হইছো বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? তাইলে আওয়াজ দিয়ে বলেন আমাদের মরা। পিছনের ভাইরাও বলেন আমাদের মরা। মরা যেহেতু লাগবেই, এবার আওয়াজ দিয়ে বলেন ভালো মরণ চাই না খারাপ মরণ চাই? 2 হাত উঁচু করে বলেন কি মরণ চাই? আরো জোরে হাত নামান। মরণ যদি আপনার ভালো হয়, মানুষেরা আপনার জন্য দোয়া করবে। মরণ যদি আপনার ভালো হয়, মানুষ আপনার জন্য তাহাজ্জুদ পড়ে দোয়া করবে। মরণ যদি আপনার ভালো হয়, মানুষ আপনার জন্য রোজা রেখে দোয়া করবে। মরণ যদি আপনার আল্লামা সাইদির মতো ভালো মরণ হয়, মানুষ আপনার জানাজায় যাওয়ার জন্য জেল খাটতে রাজি, জীবন দিতে রাজি, কিন্তু জানাজা ছাড়তে রাজি না। কারণ নিশ্চিত ভাবে আল্লামা সাইদির মরণ ভালো মরণ ছিল। কথা ঠিক না বে ঠিক? আর যদি কারোর মরণ খারাপ হয়, খারাপ মরণ যদি কেউ পায়, মানুষ তার জন্য দোয়ার বদলে বদদুয়া করে। ওই মানুষ মারা গেলে মানুষ ইন্না লিল্লাহর বদলে আলহামদুলিল্লাহ পড়ে। ফেসবুকে পোলাপানি স্ট্যাটাস দেয়, একটা উইকেট পড়েছে। ঠিক না বে ঠিক? আয় হায় মরল মুখে,
উইকেট পড়লো বললো কেন? ও কি 6 মারতে যে আউট হয়েছে? না, ওকে মানুষ মানুষই মনে করে না। রাস্তার একটা কুকুর মারা গেলে মানুষ কষ্ট পায়, রাস্তার একটা কুকুর মারা গেলে মানুষ কষ্ট পায়, কিছু মানুষ মারা গেলে মানুষ কষ্ট পায় না, কারণ এই মানুষগুলোর চরিত্র 4 পা জানোয়ার কুত্তার চাইতে খারাপ, কুত্তার চাইতে খারাপ। এমন মানুষ আছে না নাই? দেখতে মানুষ কিন্তু 4 পা জানোয়ার কুত্তার চাইতে খারাপ। আমি দেখিয়ে দিব, দেখিয়ে দেই। আপনি দেখছেন 2 পায়ের মানুষ হেঁটে যাচ্ছে, আমি দেখছি 4 পা জানোয়ার হেঁটে যাচ্ছে। কেমনে? আল্লামা সাঈদী তার ছেলের জানাজায় আসলেন, এসে সেখানে দাঁড়িয়ে বললেন ছেলের লাশকে সামনে করে, আল্লাহ তোমার ইজ্জতের কসম, আল্লাহ তোমার ইজ্জতের কসম, আল্লাহ তোমার ইজ্জতের কসম, 71-এর কোন কাদা মাটি আমার গায়ে লাগে নাই, লাগে নাই, লাগে নাই। এই কথা বলে স্বীকারোক্তি দেওয়ার পরেও দেশ বরণ্যে আলেমকে জেলের মধ্যে বন্দি রেখেছে যারা, ফাঁসি দেওয়ার চেষ্টা করে ফাঁসি দিতে না পেরে হসপিটালে চিকিৎসার নামে হত্যা করেছে যারা, 4 পা জানোয়ার কুত্তার চাইতে খারাপ তারা, শুকরের চাইতে খারাপ তারা। তাইলে কি মরণ চাই? জোরে বলেন, কি মরণ চাই? সবাই স্বীকারোক্তি দিয়েছেন ভালো মরণ চাই। পৃথিবীর সবচাইতে সেরা, সবচাইতে শ্রেষ্ঠ সৃষ্টি তিনি হচ্ছেন আপনার আমার নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমার রাসূলের চাইতে শ্রেষ্ঠ কোন সৃষ্টি আল্লাহর আর দুনিয়াতে? আমার রাসূল খালি জান্নাতে যাবে তাই না, আমার রাসূল আপনাকে আমাকে সুপারিশ করে আল্লাহর অর্ডারে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ, কি মর্যাদা আপনার আমার নবীর! এত মর্যাদার নবী যিনি নিশ্চিত জান্নাতি, যদি নবীর চরিত্র নিয়ে কেউ প্রশ্ন তোলে সে বেঈমান হয়ে মারা যাবে। সেই নবী পর্যন্ত প্রতিদিন সকাল সন্ধ্যা দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুসনাল খাতেমা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুসনাল খাতেমা। ও আল্লাহ তুমি আমারে ভালো মরণ দাও, শেষ বিদায়টা ভালো দাও। ও বালিয়াডাঙ্গাবাসী, সেঙ্গুটিয়াবাসী, আমার রাসূল যদি ভালো মরণ চায়, আপনার আমার জন্য ভালো মরণের দরকার আছে না না? এবার আসেন, ভালো মরণ লাভের উপায় 5টা। কয়টা? আই হাই, এই আওয়াজ তো মানা যায় না। 2 হাত উপরে তুলেন, সবাই তুলেন, তুলেন দেখি। শরীর একটু আপনাদের মানে একটু মেজমেজে হয়ে গেছে, অনেকক্ষণ বসেছেন তো, একটু হাতটা নাড়া দেন দেখি। একটু নাড়া দিয়েছেন? একদম সোজা করেন, গলাটা রেডি করেন। করেন না? হাত নামান কে রে ভাই? এ মাইকলা হাত তুলিস নাকি? নাকি তোমাদের অশ্বিনে শুনে হাত তোলা লাগে না? সবাই তোলেন, সবাই, সবাই রেডি। এবার আসেন, বলেন ভালো মৃত্যু লাভের উপায় কয়টা? আরো জোরে, জোর হলো না, জোরসে বলেন। মাশাআল্লাহ, হাত নামান, এবার জোর হয়েছে আর কি। যদি 5টা মার্কায় কেউ ভোটে দাঁড়ায় তো খুব খুশি হইতো, কারণ 500 কোটি টাকা 1 প্যাকেট বিরিয়ানি দিয়েও তো এত জোর হয় না। কি বলেন আপনারা? তাহলে ভালো মৃত্যু লাভের উপায় কয়টা? এবার একটা আঙ্গুল আকাশের দিকে দিয়ে বলেন 1 নাম্বার। সবাই দেন, দেন। ভালো মৃত্যু লাভের উপায় 1 নাম্বার, ওয়াগান মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من كان آخر كلامه لا إله إلا الله دخل الجنة। আল্লাহ রাসূলের জলিল কদর সাহাবী নাম তার মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি বর্ণনা করেন আল্লাহর রাসূল বলেছেন, যদি কোনো আল্লাহর বান্দা তার মৃত্যুর সময়, শেষ সময় একটা বার মুখ দিয়ে বলতে পারে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই মানুষটা ভালো মরণ পেয়ে আমার আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। মাশাআল্লাহ। এবার সুবহানাল্লাহ জোর হইছে, দেখছেন সভাপতি সাহেব? এত সোজা জান্নাত পালি কি ডানা জোরে সুবহানাল্লাহ কয়। মৃত্যুর সময় একবার কষ্ট করে কি কথা কয় না, কষ্ট করে কি পড়লে কোথায় যাবেন? এই কথা শোনার পরে যারা টেন্ডারবাজি, চাঁদাবাজি, হত্যা, খুন, গুম, ধর্ষণ, তেল চুরি, চাল চুরি, ডাল চুরি, রড চুরি,
এরে আল্লাহ রে, কথা কথা চারিদিকে খালি। অনেকে মনে করছে জীবনে যত অন্যায় করেছি, হুজুর হাদিস বলেছে মৃত্যুর সময় কষ্ট করে একটাবার লা ইলাহা ইল্লাল্লাহ সোজা আল্লাহর জান্নাতে চলে যাব। তাদের জন্য সাতক্ষীরার ভাষায় বলতে ইচ্ছা করে, ভাই অতরা গুড় আইছের না, অতরা গুড় আইছের না। জীবনে যাই করবেন মৃত্যুর সময় একবার কালেমা পড়ে আল্লাহর জান্নাতে চলে যাবেন। আমার জন্মস্থান কিন্তু বেনাপোল, আপনারা জানেন আমি আপনাদের যশোরের ছেলে। ও ভাই আমার, তা আমার এলাকার ভাষায় বলে কুইতে কুইতে। আপনারা কি বলেন? ওই খাইতে না পাইলে জোর করে খাই কুইতে কুইতে। হ্যাঁ, যে পায়খানা না হলে জোরে কোত মারে, কথা কয় না, কোত মারে না। আর কি বোঝানো লাগবে? ক্লিয়ার করতে বোঝানো গেছে, মানে যেটা ইচ্ছার বাইরে জোর করি আর কি। হ্যাঁ, অনেকে মনে করে জীবনে যত অন্যায় করি, খারাপ কাজ করি, যদি মৃত্যুর সময় একটা বার কষ্ট করে কুতে কুতে বলতে পারি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর জান্নাতে চলে যাব, তাদের জন্য এবার ইমাম ফখরুদ্দিন রাজি রাহিমাহুল্লাহর হাদিসের তাহকিকটা শোনায় যায়। আমার পুরো ওয়াজ বুঝেন আর না বুঝেন, এই এক লাইনের কথাটা বুঝে বাড়ি যাবেন যারা, চিন্তা ভাবনা করলে ইনশাআল্লাহ হেদায়েতের রাস্তা আল্লাহ খুলে দিবেন। ইমাম ফখরুদ্দিন রাজি রাহিমাহুল্লাহ এই হাদিসের ব্যাখ্যা করতে যেয়ে তিনি বলছেন, যারা মনে করে মৃত্যুর সময় একটা বার কালেমা পড়ে আল্লাহর জান্নাতে চলে যাব, তাদের জন্য হাদিসের তাহকিক হচ্ছে, যার জীবন ইসলাম দিয়া চলে না, তার মরার সময় কালেমা জুটে না। যার জীবন ইসলাম দিয়ে চলে না, তার মরার সময় কালেমা জোটে, যদিও জোটে তারপরেও কবুল হয় না, যদিও জোটে তারপরেও কবুল হয় না। বলেন যদিও জোটে তারপরেও কবুল। তার সবচাইতে বড় প্রমাণ হলো ফেরাউন। বড় প্রমাণ কে? ফেরাউনকে চিনেন আপনারা? চেনেন না? ওরে সিহারায় না চিনলু, নামে চিনলি তো হবে, কথা কয় না খা। আমি সাতক্ষীরা এই যে সার্কিট হাউসের পাশে রসুলপুরে ওয়াজ করতেছি, সেখানে আবু জেহেলের চরিত্র বলতেছি যে আবু জেহেলের চরিত্র কোন কোন দিক থেকে খারাপ ছিল। পাশের এক নেতা খালি মুসরাইতি আছে। আমি কই কি হয়েছে আপনার, লড়াচড়া করেন কা? কই আপনি সব আমারে করছেন। আমি বললাম আপনার নাম কি আবু জেহেল নাকি? বলতেছেন না, আমার নাম আলাদা। তাহলে আপনি খেপতেছেন কেন? নামে তো মিলে না। পাশ থেকে এক অতিথি বলে ফেলেছে, হুজুর নামে না মিললে কি হবে, কামে তো মিলে। হ্যাঁ, কিছুক্ষণ পরে দেখি পুলিশ মামারা এসে মঞ্চ ঘিরে ফেলিছে, বলছে আপনি রাষ্ট্রবিরোধী কথা বলেছেন। আমারও ধরে নিয়ে গেল, অতিথিকেও ধরে নিয়ে গেল, নিয়ে নাশকতার মামলা দিয়ে 31 দিন জেল খাটাইলো। সুবহানাল্লাহ। তারা এখন বলে যে মিথ্যা মামলা দিয়ে নাকি তাদের হয়রানি করা হচ্ছে। মাশাআল্লাহ, কোন আলেমকে গত 17 বছরে সুখ শান্তি বুক উঁচু করে বাংলার মাটিতে চলতে দাও নাই। আলেমগুলাকে হক কথা বলার সুযোগ দাও নাই। দুইজন আলেম একটা মোড়ে বসে একসাথে চা পান করলেও জঙ্গিবাদের মামলা দিয়ে জেলের মধ্যে ভরে দিয়ে তারা যদি এখন মানবতার কথা বলে, এটা মানবতাবোধ নয়, বরং মানবতার সাথে চূড়ান্ত কৌতুক। ভাইরা আমার শুনেন, ফেরাউন শেষ অবস্থায় কালেমা পড়েছে, কিন্তু আল্লাহ তাআলা কবুল করেন নাই। আমি যেটা বলেছি, জীবন যদি ইসলাম দিয়ে না চলে, মরার সময় কালেমা জুটে না, জুটলেও কবুল হয় না। তার প্রমাণকে ফেরাউন সিদ্ধান্ত নিয়েছে মুসা আলাইহিস সালামকে হত্যা করবে, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামকে বাঁচিয়ে রাখতে চান। বলেন তো দুনিয়াতে সিদ্ধান্ত বাস্তবায়ন হবে কার? কারণ জীবন মৃত্যুর মালিক তো দুনিয়ার কেউ নয়। মৃত্যুর ফায়সালা তো জমিনে হয় না, কোথায় হয়? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। ভাইয়ারা আমার, জীবন মৃত্যুর মালিককে? জোরে বলেন, জীবন মৃত্যুর মালিককে? খুব মন দিয়া বুঝেন। সিদ্ধান্ত গ্রহণ করেছে মুসা আলাইহিস সালামকে হত্যা করবে, আর মুসা আলাইহিস সালামকে আল্লাহ অর্ডার করেছেন, যাও মুসা, তুমি তোমার লোকজন সহ এই দেশ ছেড়ে হিজরত করো। মুসা আলাইহিস সালাম তার লোকজন সহ রওনা করেছে। কিচ্ছা বলছি না, আমার কথার উপরে দলিল দিচ্ছি। মুসা আলাইহিস সালাম
তার লোকজন সহ রওনা দিয়েছে যখন, ওই সময় ফেরাউনের গোয়েন্দা সংস্থা কি মোড়ে মোড়ে ছিল না? তারা দেখে ফেলেছে, দৌড়ে ফেরাউনকে জানিয়েছে। মুসা আর তার লোকজন দেশ ছেড়ে পালায়, হিজরত করে চলে গেছে। ফেরাউন সেনাপতিকে ডাক দিয়ে বলেছে, যত সৈনিক আছে এক জায়গায় করো, মুসা আর তার লোকজনকে আটকাতে হবে। তারা পিছন দিক দিয়ে ধাওয়া করবে। আর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রওনা দিয়েছে, লোহিত সাগরের পাড়ে পৌঁছিয়ে গিয়েছেন তিনি। কিন্তু লোহিত সাগর তিনি পাড়ি দিবেন, কোনো যানবাহন নাই, কোনো নৌকা নাই, জাহাজ নাই, কেমনে পাড়ি দিবে? এই অবস্থা দেখার পরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতেরা বড় অধৈর্য। তারা বলল, মুসা তুমি কেন আমাদের বিপদে ফেললা? আগে তো তাও ফেরাউনের গোলামি করেছি, তাও ভালো ছিলাম, মরা লাগে নাই। এখন যদি ফেরাউন আমাদেরকে ধরে ফেলে, আমরা তো আর পৃথিবীতে বেঁচে থাকবো না। কিন্তু বোকারা জানে না গোলামির জীবনের চাইতে শহীদি মরণ কোটি গুণ বেশি দামি। ওরা জানে না। আর সত্যিকারের মুসলমানদের কখনো গোলাম বানানো যায় না, কারণ যারা সেজদা দিয়েছে আল্লাহর কাছে, ওরা জীবন থাকতে কোনো মানুষের কাছে সেজদা দেয় না। ঠিক না ঠিক? আজকে একটা দেশ আমাদের গোলাম বানানোর জন্য উঠে পড়ে বসেছে, পাচ্ছে না বলে তারা এখন বলছে বাংলাদেশ থাকবে না। কথা কয় না, থাকবে না বাংলাদেশ। এটা আগের বাংলাদেশ নয়। এই বাংলাদেশের মানুষ এই দেশকে জালেম মুক্ত করার জন্য একজনকে গুলি করেছে, 4 জন করে দাঁড়িয়ে গিয়েছে। যদি এই দেশের দিকে আর কেউ চোখ রাঙায়, 4 জন নয় 18 কোটি জনগণ একসাথে দাঁড়িয়ে যাবে। কারণ বাবার ক্ষমতা নাই এই দেশের দিকে আর চোখ তুলে তাকাতে পারে। ঠিক না ঠিক? রাজি আছেন তো ইনশাআল্লাহ দেশের জন্য জীবন দিতে? ইনশাআল্লাহ। ভাইয়েরা আমার, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কই, চিন্তা করো না, বিপদ যত বাড়ে আল্লাহর সাহায্য তত কাছে আসে। আলা ইন্না নাসরাল্লাহি করিব। বিপদ যত বাড়ে সাহায্য তত কাছে আসে, কিন্তু বান্দার ধৈর্য কম। বান্দা যদি বিপদে পড়ে আল্লাহকে ডাকে একবার, আল্লাহ বান্দার ডাকে সাড়া দান করে 70 মাররা, 70 বার। সুবহানাল্লাহ বলবেন না? বরং মানুষ যা চায় তার চাইতে বেশি পায়। মানুষ যেটা চিন্তাও করে না আল্লাহ তার চাইতে বেশি দিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন। গোটা জাতি একটা স্লোগান তুললো, দফা এক, দাবি এক, স্বৈরাচারের কথা বলে না, স্বৈরাচারের পদত্যাগ। পদত্যাগের বাইরে একটা শব্দও কি এই দেশের কোনো মানুষ উচ্চারণ করেছিল? এর বাইরে কি কিছু ভেবেছিল? আল্লাহ কতটা সহযোগিতা মাজলুমদের করেছে, খালি পদত্যাগ করতে বাধ্য করেনি, কুষ্টি শ্রদ্ধা দেশ ত্যাগ করতে বাধ্য করে দিয়েছে। আলা ইন্না নাসরাল্লাহি করিব। বিপদ যত বাড়ে আল্লাহর সাহায্য তত কাছে আসে। সুবহানাল্লাহ বললেন না? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর অর্ডারে হাতের লাঠি সাগরে আঘাত করলে রাস্তা হয়ে গেছে, তবে ব্রিজের মতো হয় নাই। নিচ দিয়ে 18টা রাস্তা হয়ে গেছে, 12টা রাস্তা হয়ে গেছে। আর ওই পানিগুলো চারপাশে পাহাড়ের মতো দাঁড়ায় গেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার লোকজন সহ 12টা রাস্তা দিয়ে বের হয়ে গেছে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, আল্লাহর বান্দারা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতেরা সবাই তো ছিল একটা দল, তাহলে কেন তাদের জন্য আল্লাহ 12টা রাস্তা করলেন? কেন করলেন? কারণ বনি ইসরাইলদের শাখা ছিল 12টা। কয়টা? 12টা শাখা দিয়ে 12টা রাস্তা দিয়ে 12টা শাখা বের হয়ে গেছে, কিন্তু তাদের মঞ্জিল একটা। মঞ্জিল কয়টা? রাস্তা 12টা, মঞ্জিল একটা। এদেশের আলেমদের রাজনৈতিক মত পার্থক্যের কারণে, বিভিন্ন পথ পদ্ধতির কারণে রাস্তা আমাদের 12টা হতে পারে, কিন্তু সব আলেমদের মঞ্জিল একটা, আল্লাহর জমিন, আল্লাহর দিন কায়েম। ঠিক কিনা বলেন? পথ পদ্ধতি আলাদা কিন্তু মঞ্জিল একটা, সেটা আল্লাহর জমিন চলবে আল্লাহর আইন দিয়ে, কোনো মানুষের আইন দিয়ে নয়। ভাইয়েরা আমার, খুব মন দিয়া কথাগুলো শুনেন। 12টা রাস্তা দিয়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর তার লোকজন বের হয়ে গেছে। কিছুক্ষণ পরে ফেরাউন সদল বলে হাজির। আয়েশা দেখে রাস্তা কয়টা? জোরে বলেন কয়টা? 12টা রাস্তা দেখার পরে ফেরাউনের লোকেরা মনে করলো এই রাস্তা মনে হয় ফেরাউনের লোকেরা ফেরাউন নিজেই বানাইছে। ডাক দিয়া কয়, খোদা তুমি আগে থেকে মনে হয় রাস্তা বানাই রাখছো? ফেরাউন কয়, হ্যাঁ আমি বানাইছি।
ফেরাউনের স্বভাব ছিল যে যা করতো নিজের নামে চালাই দিত, কিছু হলেই আমি করেছি। কথা কয় না, কে করেছে? আমি করেছি। কয় মোবাইল কে দিয়েছে? বলছেননি বোধ হয়, মানে যা করে সব আমরা করেছি। কয় আমার বোন বলেছে 18 কোটি মানুষকে তুমি খাওয়াও। হ্যাঁ, বাপের গুদামের চাইল খাওয়াই। মোবাইলও তারা দিয়েছে, অথচ পোলাপান আইফোন কিনতে যে কিডনি বিক্রি করে। কথা কয় না কা? 560টা মসজিদ হয়েছে বিভিন্ন জেলায় জেলায়, নাম হয়েছে মডেল মসজিদ। যশোরে আছে না? কথা কয় আছে না? সব জায়গায় যায় আর বলে মসজিদ আমরা বানাইতাম। মাঝে মধ্যে চিন্তা করি, আল্লাহ, পুরো মসজিদের টাকা দিয়েছে সৌদি আরব, একটা টাকা বাংলাদেশ সরকারও দেয়নি, কোনো মন্ত্রী দেয়নি, কোনো এমপি দেয়নি, পুরো টাকা দিল সৌদি আরব, আর নিজের নামে চালিয়ে দিল তারা। সৌদি আরবের টাকায় মসজিদ বানায়া নিজেদের নামে চালায় যারা, এই যুগের ফেরাউন তারা, এই যুগের ফেরাউন তারা। ভাইয়ারা আমার, ফেরাউন এবার লোকজন সহ রাস্তার মধ্যে নেমে গেল। নেমে যাবার পরে চারিদিক থেকে পানি ভাঙতে শুরু করলো। সবাই পানিতে চুবানি খায়, ফেরাউনও চুবানি খাইতে শুরু করেছে। ফেরাউন নিশ্চিত হয়ে গেছে সে আর বাঁচবে না, সে মরে যাবে। ফেরাউনের তো বুদ্ধি কম ছিল না, চিন্তা করলো জীবনে কত কিছু করলাম, এখন মরার সময় একটা কালেমাটা পড়েই মরি, হতেও তো পারে চান্সে জান্নাত। এবার সে সুবানি খাইতে খাইতে কি করেছে আল্লাহ সূরা ইউনূসে তুলে দিয়েছেন। আমার আল্লাহ বলেন, হাত্তা ইযা আদরাকাহুল গরাকু ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। ফেরাউন তখন ডাক দিয়ে বলে, যখন তার মৃত্যু নিশ্চিত, তখন সে বলছে আমি ঈমান আনলাম সে আল্লাহর উপরে, যে আল্লাহর পরে ঈমান এনেছে বনি ইসরায়েলের লোকেরা, আর আমি একটা সাচ্চা মুসলমান। 1000 বছর ধরে হুজুর পিটায় যদি ফেরাউন মুসলমান হয়, তাইলে বেঈমান বলতে তো আর পৃথিবীতে কেউ নাই। হাজার হাজার শিশুকে হত্যা করেছে ফেরাউন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনকে ঠেকানোর জন্য, দুনিয়ায় যেন আসতে না পারে। কতজনকে হত্যা করেছে নিজের খোদাই দাবি করার জন্য। এক মঞ্চে 25,000 আলেমকে হত্যা করেছে ফেরাউন। এরপরেও যদি ফেরাউন নিজেকে মুসলমান দাবি করে, এই দাবির যেমন তেমন কোনো দাম নাই। আমরাও সকালে সকাল শুরু করি কোরআন তেলাওয়াত দিয়া, আর রাতে ঘুমাতে যাই আলেমদের ফাঁসি দিয়া। এই মুসলমানের তোর কোনো দাম নাই। আমার আল্লাহ ফেরাউনের এই বক্তব্য শোনার পরে এবার বলে, আল্লাহ এখন কেন? তুমি যে কালেমা পড়লে ফেরাউন, এখন কেন? যতদিন ক্ষমতা ছিল ততদিন তো পড়ো নাই। যখন তুমি নিশ্চিত হলে তুমি আর বেঁচে থাকবা না, তখন তুমি পড়লে। এই পড়ার কোনো দাম নাই। অনেকে আছে বিপদে পড়ে আল্লাহকে ডেকে, বিপদও শেষ, আল্লাহর ডাকাও শেষ। আছে এমন মানুষ আছে। রোগ বাড়লে আল্লাহ 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 করতে করতে মুখ দিয়ে রক্ত উঠে যায়, রোগ সেরে গেছে, আল্লাহ বলি যে কেউ একজন আসর মনেও নেই। আমাদের দেশের পোলাপান দেখবেন এসএসসি পরীক্ষা দেয়, এইচএসসি পরীক্ষা দেয়, দাখিল পরীক্ষা দেয়, আলিম পরীক্ষা দেয়। পরীক্ষার পরে রেজাল্ট আসে যেই কয়দিন বাকি, জম্মের মসজিদে যাওয়া যায়। কথা কয় না কা? খালি দোয়া করে। আর যেই শুনে প্লাস পেয়েছে ওই ওক্তে আর মসজিদ যায় না। এরপর রাতের বেলা পার্টি দেয় আর বক্স সেটে গান বাজায়, মুন্নি বাদনাম হুই ডার্লিং তেরে লিয়ে। এই চলছে। কথা কি শুনতেছেন আপনারা ভাই? বিপদে পড়লে আল্লাহরে ডাকে। আর আমাদের দেশে আরেক শ্রেণীর লোক বিপদে পড়লে আল্লাহরে ডাকে। কারা? জীবনেও টুপি মাথায় দেয় না এমন নেতা যারা হঠাৎ করে টুপি মাথায় দেয়, বুঝবেন ভোটার 1 মাস বাকি। কথা কয় না কা? জীবনে টুপি পরিনি, হঠাৎ করে টুপি বসবেন ও ভোটেও দাঁড়াবে। কথা ঠিক? জীবনে নামাজ পড়ে না, যদি মসজিদে হঠাৎ করে যাওয়া শুরু করে, বুঝবেন ভোটার 2 সপ্তাহ বাকি। আর যদি নেতা ভুল করে 1 আসরের নামাজ 3 মসজিদে পড়ে, বুঝবেন ভোট আগামীকাল। কথা কয় না কা? ভাই রাগ করতেছেন মনে হয় আপনার আমার উপরে। ভাই আমার, আলেমরা ধর্ম ব্যবসায়ী নয়,
এই দেশের প্রকৃত ধর্ম ব্যবসায়ী তারা। ভোটের আগে টুপি মাথায় দিয়ে মসজিদে যেয়ে নির্বাচনে জেতার পরে অথবা নির্বাচন শেষ হওয়ার পরে টুপি ফেলে দেয় যারা, ধর্ম ব্যবসায়ী তারা। আর এ দেশের আসল ইমানদার তারা যারা হাসতে হাসতে দিনের জন্য জীবন দিতে পারে। ভাইরা আমার, আল্লাহ ডাক দিয়া কয়, আল্লাহ এখন কেন, এখন কেন, এখন কেন? ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। অথচ ফেরাউন, তুমি যত বছর ক্ষমতায় ছিলা দেশের মধ্যে গ্যাঞ্জাম লাগাইছিলা, মোড়ে মোড়ে বোম মারতো তোমার ছেলেরা, আর মামলা খেত নিরপরাধ আলেমেরা। ঠিক না বে ঠিক? কি বোঝা গেল আয়াত দিয়ে? যার জীবন ইসলাম দিয়ে চলে না তার মরার সময় কালেমা জোটে না, যদিও জোটে ফেরাউনের মতো কবুল হয় না। আপনাদের অঞ্চলে জানাজার সালাত কয় তাকবীরে হয়? একটু জোরে কর না। সব জায়গায় 4 তাকবীরই হয়, টেনশনের দরকার নেই। দেখি অন্তত নকল করি বলেন কয় তাকবীর। অধিকাংশ লোক বলে জানাজার নামাজ পড়তে পারে না, যে এরকম দেখে পাশের লোক কি করতেছে, কথা কয় না কা। আর যে নিয়ত করিছে ইক্তেদাই তো ভেজাল ইমাম, কথা কয় না, কথা ঠিক। তা আপনি যে অন্যেরটা পড়লেন, কিছু পড়তে পারলেন না, আপনি মারা গেলে যারা পড়বে এরাও তো কিছু করতে পারে না, সব তো ফাঁকিতে ফাঁকিতে চলে যাবে। তো এই 4 তাকবীরের চতুর্থ তাকবীরের আগে একটা দোয়া আমার অঞ্চলে পড়ে, আমি একটু পড়বো, যদি আপনাদের সাথে মিলে বলবেন ঠিক। রাজি আছেন? চতুর্থ তাকবীরের আগে দোয়া পড়ে, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা, ঠিক ঠিক, ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা, আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। কি পড়লাম? কোনদিন অর্থের দিকে তাকাইছেন না? এই জন্য কোরআনের মাহফিলে আসলে জ্ঞান বাড়ে। সুবহানাল্লাহ বলবেন না? কোরআনের মাহফিলে আসলে কি বাড়ে? আর তারা কোরআনের মাহফিল চায় না, কথা ঠিক? প্রিয় ভাইয়েরা আমার, এই যে দোয়াটা আমরা চতুর্থ তাকবীরের আগে পড়ি, কোনদিন কেউ অর্থ বোঝার চেষ্টা করেছেন? কি বলি? আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম। ও আল্লাহ, যদি আমাদের বাঁচিয়ে রাখতে হয় ইসলামের উপরে বাঁচায় রাখো। ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। আর যেহেতু আমাদেরকে মরণ দিবা আল্লাহ, ঈমানের উপরে মরণ দিও। এই দোয়াও প্রমাণ করে যাদের জীবন ইসলাম দেয়া চলে না তাদের মরার সময় কালেমা জোটে না। এবার আপনারা বলেন, ইসলাম মানতে হবে 133? একটু জোরে বলেন না, 100? এই আওয়াজ কেন? একটু গুলিস্তানে যাবেন, গুলিস্তান, ঢাকা গুলিস্তান, দেখবেন গেঞ্জি বেচে, জুতা বেচে, বেচে না? ডায়লগ দেখেন তো, বাচ্চালান 100, কথা কয় না? দেখালান কয় না? ওদের যদি 2-4 জনের গলায় গুলিস্তান কাঁপে, তো আমরা এতগুলো মানুষ একটা আওয়াজ দিলে কি কাঁপানি তোলা যাবে না? যাবে। বলেন, ইসলাম মানা লাগবে 100, আরো জোরে 100। মাশাআল্লাহ, এই তো হইছে। একসাথে আমরা ব্যবসা করে ফেলবো ইনশাল্লাহ, শিখিয়ে দিলাম আর কি ইনশাল্লাহ। ইসলাম মানা লাগবে 100। ইসলামের কোন বিধান আপনি আমল করতে পারলেন না, আল্লাহ মাফ করে দিতে পারে, কিন্তু ইসলামের কোন বিধান নিয়ে প্রশ্ন তুললে, তাওবা না করলে বেঈমান হয়ে মরা লাগবে। যেমন আপনি জিহাদ করতে পারেন না, আল্লাহ মাফ করে দিতে পারেন, তবে জিহাদকে যদি আপনার জঙ্গিবাদ মনে হয়, জিহাদকে যদি আপনার সন্ত্রাসবাদ মনে হয়, বন্ধু, আপনি যদি তাওবা না করে মরেন বেঈমান হয়ে মরবেন। আপনি দাড়ি রাখতে পারেন না, এটা আপনার ব্যক্তিগত দুর্বলতা। তবে যদি দাড়িওয়ালা দেখলে আপনার শরীরের মধ্যে চুলকানি উঠে, দাড়িওয়ালা দেখলেই যদি আপনার জঙ্গি মনে হয়, দাড়িওয়ালা দেখলেই যদি আপনার মাথা খারাপ হয়ে যায়, বন্ধু, আপনি আপনার রক্তকে পরীক্ষা করলে দেখতে পারবেন আবু জেহেলের রক্ত আর আপনার রক্তের মধ্যে কোনো পার্থক্য না।
ইসলামের কোনো বিধান আপনি আমল করতে পারেন না, আল্লাহ মাফ করে দিতে পারে, কিন্তু ইসলামের কোনো বিধান নিয়ে প্রশ্ন তুললে বেঈমান হয়ে মরা লাগবে। কি হয়ে মরা লাগবে? বেঈমান হয়ে মরা লাগবে। ভাইরা আমার, তাইলে আমরা নিশ্চিত হলাম ইসলাম মানা লাগবে 100ই। এবার আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করি, আমি যদি আপনাদের বাড়ি মেহমান হতে চাই, কে কে মেহমান করতে রাজি আছেন? হাত তোলেন। সবাই করবেন। ভাই করার ইচ্ছা নেই না? আরে ভাই তুলতেছে না। এ হুজুর বেশি একটা খাইতে পারে না, টেনশনের দরকার নেই তো। এত হাত নামান। এতগুলো মানুষের মধ্য থেকে যদি আমি একজনকে বেছে নিই, সে খুশি হবে না? কথা বলেন না, হবে না? সে খুশি হবে। কি জন্যে? কারণ হুজুর এতগুলো মানুষের মধ্য থেকে আমারে বেছে নিয়েছে, আমার বাড়ি দাওয়াত খাবে। সে চিন্তা করলো আমারে যখন বেছেই নিয়েছে, হুজুরকে আমি নাস্তা করাবো 100 রকম। কত রকম? আবার যেন ভেবেন না যে ইনামুল হাসান বিন্নুর সাহেব বুঝায় গেল আমার দাওয়াত দিলে 100 রকম খাওয়াইতে হয়। এ টেনশনের দরকার নেই। কত রকম নাস্তা খাওয়াবে? চেঙ্গুটিয়া গিয়েছে, এখানে তোর 100 রকম নাস্তা পাওয়া যায়নি। যশোর শহরে গিয়েছে, তারপরেও 100 রকম নাস্তা মিলে না। খালি টাকা থাকলে তো হবে না, আইটেম তো থাকা লাগবে। অনেক কষ্ট করে 99টা মিলাইছে, একটা আর মিলে না। মন খারাপ করে বাড়ি এসে সিঁড়িতে বসে আছে। হঠাৎ করে তিনি খেয়াল করলেন তার ছোট্ট 2 বছরের বাচ্চা, যাকে সে ভালোবাসে কলিজার চাইতে বেশি, সে হঠাৎ করে পায়খানা করেছে। কি করেছে? কথা কয় না। এই পায়খানা শব্দ বলেছি বলে মন খারাপ করেন না, যে আমার রুচির সমস্যা না, কিন্তু একটু পরে যেই কথাটা বলবো মিলালে বুঝবেন। ও চিন্তা করলো 100 রকম নাস্তা, ছেলের দাম এত, পায়খানার দাম তো আর কম না। 100 টাকা পায়খানা তুলে 100 নম্বরে বসাই দিয়েছে। বলেন নাস্তা সংখ্যা কত? কথা কয় না। নাস্তা সংখ্যা কত? আমি এবার তার বাড়িতে গেলাম, কই হুজুর আহলান সাহালান মারহাবান, আসেন আমার বাড়ি নাস্তা খান। আমি খালি তাকাই, খাই না, তাকাই, খাই। হুজুর খান, খামু না, খান, খামু না, খান। কইলাম না খাবো না। হুজুর চেতেছেন কেন? নাস্তাই তো খান। আমি বললাম নাস্তা খাবো মানে তুই পায়খানা দিলি কেন? ও আমার বলতেছে হুজুর এই জন্য হুজুরদের ভালো লাগে না, খালি কি পায়খানা দিছি, আরো নাস্তা দিছি না? তা পায়খানা খাইতে ইচ্ছা না করলে বাদ, বাকিগুলো খাও। আমি বললাম পাগল রে, তুমি যে এক প্লেটের মধ্যে পায়খানা দিয়েছ, তার পাশে আপেল আঙুর বেদানা নাশপাতি যাই থাকুক না কেন, এক পায়খানা দেওয়ার কারণে বাকি 99টা নাস্তা নষ্ট হয়ে গেছে তার মর্যাদা। কোন মানুষের জীবন থাকতে ওই খাবার কেউ ছুঁয়ে দেখতে পারে না। কথা ঠিক? ছুঁয়ে দেখতে পারে না। তাইলে এত দামি দামি নাস্তা এক পায়খানার কারণে নষ্ট, জীবন থাকতে কেউ খায় না। কথা ঠিক? এবার আপনি আল্লাহর দরবারে যাবেন, আমলের প্লেট সাজিয়েছেন 100, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, মুশাহাদা, মুরাকাবা, তাসকিয়া, তাসফিয়া, জিকির, আজগার, আমলে আমলে ভরপুর। কিন্তু 100 নম্বরে আপনি যেটা বসাইছেন দুনিয়ার পায়খানার চাইতে খারাপ। আল্লাহর আইন বাদ দিয়া মানুষের আইন মানা, মানুষের পায়খানার চাইতে কোটি গুণ বেশি নিকৃষ্ট। কথা কি বোঝা যাচ্ছে রে ভাই? আল্লাহর কসম একবার, আল্লাহর কসম 2 বার, আল্লাহর কসম 3 বার। একটা মানুষ যদি নামাজ পড়তে পড়তে কুজো হয়ে যায়, রোজা রাখতে রাখতে সুতো হয়ে যায়, কিন্তু আল্লাহর আইন বাদ দিয়া মানুষের আইন মানে, ওর কোন আমল আল্লাহর দরবারে কোশ্চিন কালেও পৌঁছাবে না, পৌঁছাবে না। পায়খানা যেমন বাকি নাস্তা নষ্ট করে দিয়েছে, আল্লাহর আইনের বাইরে আইন মানার কারণে ওর সব আমল নষ্ট হয়ে গিয়েছে, আল্লাহর কাছে পৌঁছাবে না। আমার আল্লাহ বলেন, وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। আল্লাহু আকবার। ইসলাম বাদ দিয়া, আচ্ছা বলেন বান্দার ভালো আল্লাহ বেশি বুঝে না মানুষ বেশি বুঝে? আমরা কালেমায় কি পড়ি? ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। আমাদের কপালের ভালো মন্দ কার কাছে? আল্লাহর চাইতে বেশি প্রিয় আপনার হুজুর, আমি, সভাপতি সাহেব, নেতা,
নেত্রী, না রে না, আল্লাহ কয় ইসলামের পক্ষে মিছিল কর, আর আপনি অবৈধ নেতার পক্ষে মিছিল করেন। তার মানে আপনার হৃদয়ে আল্লাহর চাইতে দলের ভালোবাসা বেশি। যার হৃদয়ে আল্লাহর চাইতে দলের ভালোবাসা বেশি, নিশ্চিত সে জাহান্নামী। তাইলে বলেন ইসলাম মানা লাগবে 100ই, জোরে বলেন 100ই। কারণ ইসলাম কোন প্যারালাইজ ধর্ম নয়, পরিপূর্ণ। আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। ভাই কোনে যাচ্ছাও? ফিরবা তো? ঠিক আছে, হে বসলে আর উঠা যাবে না। সে হুজুর না যে চোখ বুঝিয়ে অস করে চোখ খুলে দেখবো সামনে কেউ নেই। হুজুর বলতেছে এই এলাকায় খালি ওই যে দুজন বসে আসছে আর কি, বলতেছে এলাকায় খালি ওই দুটো আল্লাহ। ওরা বলছে না আমরা মাইকলা না, আপনার যে ওয়াজ আমরা শুনতাম না। আমি তো ভাই চোখ বুঝি ওয়াজ করি না। আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, ইসলাম হচ্ছে পরিপূর্ণ। ইসলামের এমন কোন জায়গা নাই যেখানে ইসলামের বিধান নাই। মাথা থেকে পা, রান্নাঘর থেকে সংসদ, সব জায়গা চলার মতো নীতি ইসলামের মধ্যে আল্লাহ দিয়েছেন। সুতরাং ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, সুতরাং ইমানদার যারা পরিপূর্ণ ইসলাম মানবে তারা, আর মুনাফিক যারা ইসলামকে ভাগ ভাগ করে ইসলামের ক্ষতি করবে তারা। তাইলে বলেন ইসলাম মানা লাগবে। তাইলে সবাই ভালো মরণ চাই, হাত তুলে বলেন চাই। তাইলে 1 নাম্বার মৃত্যুর সময় লা ইলাহা, বলেন লা ইলাহা। আর জীবন চালাতে হবে কি দিয়ে? হাত নামান। এবার আসেন 2 নাম্বারে যায়, যাব না শেষ করব। 2 নাম্বারে যায়, এই দুনিয়াতে ভালো মরণ পেয়ে 2 নম্বরে আল্লাহর জান্নাতে যাবে তারা। আল্লাহর রাস্তায় দিন কায়েমের আন্দোলনে মৃত্যুবরণ করে শহীদ হয়ে কবরে যাবে যারা। 2 নম্বরে ভালো মরণ পাবে তারা, শহীদ যারা। বলেন কারা? আমাদের দেশে তো হিন্দুরাও শহীদ হয়, হিন্দুরাও শহীদ হয়। রাস্তায় লিখে দিয়েছে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত সড়ক। আরে ওর বাপের শহীদ, সার্টিফিকেট করে দিয়েছে। ইমানদার ছাড়া কেউ শহীদ হতে পারে? শহীদ কারা? আল্লাহর রাস্তায় দিন কায়েমের আন্দোলনে রাসূলের প্রক্রিয়ায় কাজ করতে যে মরে যারা, শহীদ তারা। কার তরিকায়? রাসূলের তরিকায়। বলেন কার তরিকায়? দিন কায়েমের আন্দোলন করতে যে রাসূলের তরিকায় করতে যে মরে যারা, শহীদ তারা। তবে আমাদের দেশের মানুষ খুব বুদ্ধিমান। মিছিলের আগেও দাঁড়ায় না, পিছনেও দাঁড়ায় না, মাঝখানে দাঁড়ায়। কারণ পুলিশ গুলি করলি মনে করতেছে আমি সবার আগে পটল তুলবো। এরকম লোক আছে না? কথা কয় না, আছে না? আছে না? আপনি কেমনে ভাবলেন যে মিছিলের আগে থাকলে আর পিছনে থাকলে গুলি লাগলে আপনি মরে যাবেন? শহীদ হওয়া এত সোজা নয়। শহীদ হতে গেলে কপাল লাগে। কথা কন না, কি লাগে? হুয়াজতাবাকুম ওয়া মা জাগালা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ। দিনের কাজ ইচ্ছা করলেই কেউ করতে পারে না, কবুলিয়াত লাগে কার? জোরে বলেন কার? এই জন্য অনেককে মেরে মেরে মসজিদে আনা যায় না, আবার অনেককে ফাঁসির মঞ্চে তুলেও আল্লাহর রাস্তা থেকে সরানো যায় না। কারণ একজনের কপালে হেদায়েত আছে আর একজনের কপালে হেদায়েত। এই জন্য আমরা আলোচনা শুরুতে বলি মাইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাইয়ুদলিল ফালা হাদিয়া লাহু। হেদায়েতের মালিক কে? জোরে বলেন হেদায়েতের মালিক কে? তার মানে আপনি মিছিলে গেলেই শহীদ হতে পারবেন না, কবুলিয়াত লাগবে কার? আল্লাহ রাসূলের জলিল কদর সাহাবী নাম তার খালিদ বিন ওয়ালিদ। এমন কোন যুদ্ধ নাই যেই যুদ্ধে আল্লাহ তাকে জয়দান করে নাই। সুবহানাল্লাহ। তাকে বলা হয় সাইফুল্লাহ, মানে আল্লাহর তরবারি। তার মানে খালিদ যখন তরবারি চালায় যেন সে নিজে চালায় না, তার তরবারি স্বয়ং আমার আল্লাহ চালায়। এই মানুষটা যখন মারা যাচ্ছে বিছানায়, দিয়েন না এক্ষুনি হাসি উঠবে ভাইয়েরা আমার, যখন মারা যাচ্ছে বিছানায় কাঁদছে আর বলছে আল্লাহ এমন কোন যুদ্ধ নাই যেই যুদ্ধে তুমি আমারে বিজয় দান করো নাই। আমার মাথা থেকে পা সবটুকু হচ্ছে জিহাদের ক্ষত, অথচ আজকে আমার মারা যাওয়া হচ্ছে বিছানায়। ভাইয়ের আমার, এত বড় সাহাবী যদি বিছানায় মারা যায়, আপনি ময়দানে গেলেই শহীদ হবেন, এই কথা আপনারে কে বলেছে? ইমানের পরীক্ষায় পরিপূর্ণ যারা, আল্লাহর রাস্তায় কেবলমাত্র শহীদ হয় তারা। এই অঞ্চলে পাট গাছ আছে, পাট 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 আছে না? কম থাকলেও আছে তো।
পাট শাক খান আপনারা? খাবেন, আমরাও খাই পাট শাকে অনেক আছে আর কি, জামাই আছে থাকলে হইলে এখন অসবুঝেনি। পাট শাক যত না পুরুষ মানুষ পছন্দ করে তার চাইতে নারীরা বেশি পছন্দ করে। নারীদের মধ্যে আবার যারা গর্ভবতী নারী তারা একটু বেশি পছন্দ করে, কথা ঠিক? বাড়ির মহিলা গর্ভবতী নারী বাড়ির ছোট বাচ্চাটাকে একটা ব্যাগ নিয়ে বলছে যাও ওই মাঠ থেকে পাটের শাক নিয়ে আসো। ছোট মানুষ তার জানে না যে কেমন শাক রান্না করতে হয়, যে বড় বড় হলুদ হলুদ পাতা নেছে কি রান্নার জন্যে, কথা কয় না। তা পাতা নিয়েছে আবার জেসে পাতা না, পাতার গায়ে দাগ, মাঝখানে ফুটো ছিদ্র, ছিদ্র বলেন না কিনা কি বলেন, হইল ছিদ্র ফুটো বুঝলে হলো, আঞ্চলিক ভাষায় সমস্যা নেই। ছিদ্র মাঝখানে কি, কথা কয় না, মাঝখানে কি? এই পাতা ছিদ্র করে কারা, কথা কয় না কারা? কিন্তু আমার তো কোটি টাকার প্রশ্ন, পাতা ছিদ্র করে পুকায় কিন্তু টাকা ছিদ্র করে কারা? টাকা টাকা এই প্রশ্ন আমার ওই ক্যান্টিনের আব্দুর রহিম চাচার করলাম মাদ্রাসার, বলছে বাপ সব বিড়িখোরেরা করে। কারা করে? ওই টাকা রিক্সাওয়ালা নেয় না, বাইকওয়ালা নেয় না, বাসওয়ালা নেয় না, ওই ছিদ্র টাকা ফি সাবিলিল্লাহ বলে মসজিদের সভাপতির হাতে দিয়েছে। বছর শেষে গুইনে দেখছে এতটা ছিদ্র টাকা, কথা কয় না কা? এরম পাবলিক আছে না নাই? তবে ভাই যাই বলেন আপনারা একটা কথাই একমত হবেন কি জানি না, এই দুনিয়ার মানুষের যত না বন্ধুত্বের বন্ধন শক্ত, সবচেয়ে ভালো বন্ধুত্বের বন্ধন শক্ত বিড়িখোরদের, কথা ঠিক? বিশাল বন্ধন ভাই। এখানের একটা আওয়ামী লীগের লোক সাতক্ষীরায় যাবে আর একটা আওয়ামী লীগের লোক চিনতে না পারে, এখানের একটা বিএনপির লোক খুলনায় যাবে আর একটা বিএনপির লোক চিনতে না পারে, এখানে একটা জামাতের লোক ঝিনাইদহ যাবে আর একটা জামাতের লোক চিনতে নাও পারে, এখানের এক বিড়িখোর পৃথিবীর যেখানেই যাক বিড়িখোর দেখলেই চিনবে, কথা ঠিক? কথা ঠিক? লাইটার হুজুরি কাছেও চাবে না, সভাপতি সাহেবের কাছেও চাবে না, আমার কাছেও চাবে না, ঠিক আর এক বিড়িখোরের কাছেই চাবে। ভাই চিনলি কি করে? বলছে হৃদয়ের টান, চিনে ফেলিছে। বিড়িখোরদের সম্পর্ক দেখেন ভাই, দুইজন বন্ধু একসাথে খাইতে বসলে একটা গ্লাস দিলে এক গ্লাসে পানি খায় না, থুতু লেগে যাবে তাই, আর এক সিগারেট 8 বন্ধু মিলে টানে, কথা কয় না? বিড়িখোরেরা বলছে হুজুর যেন জীবনে আর বালিয়াডাঙ্গায় ঢুকতে না পারে। আছে 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 ভাইয়ের আমার। ওই ছিদ্র পাতা নিয়ে যখন যুবকটা বাচ্চাটা চলে গেছে বাড়িতে, নারী ডাক দিয়ে বলছে তুমি কি পাগল নাকি, এমন ছিদ্র এমন দাগওয়ালা পাতা দিয়ে কি শাক রান্না করা যায়? ও চেঙ্গুটিয়াবাসী, আপনাদের কাছে আমার প্রশ্ন, সামান্য শাক রান্না করতে গেলে যদি দাগওয়ালা ছিদ্র পাতা না চলে, আল্লাহ লক্ষ কোটি মানুষের মধ্য থেকে কাউকে শহীদ করবে, তার গায়ে মুনাফিকির দাগ থাকবে, তার গায়ে কুফরির ছিদ্র থাকবে, তার গায়ে বিদআতের দাগ থাকবে, এমন লোককে আল্লাহ কখনো শহীদ করে না, করে না, করে না। আল্লাহর রাস্তায় শহীদ হয় তারা ইমানের পরীক্ষায় শ্রেষ্ঠত্ব অর্জন করেছে যারা। যদি আপনাকে কোনো বাগানে ঢুকিয়ে দেওয়া হয় ফুল নিতে, সবচেয়ে খারাপ ফুলটা আগে নেবেন তো আল্লাহ যদি কাউকে শহীদ করে সবচেয়ে ভালো ফুল রানী গোলাপটা আগে নেয়। এদেশে যে আলেমরা শহীদ হয়েছে এরা ইমানের পরীক্ষায় ছিল রানী গোলাপ, এদেরকে আল্লাহ শাহাদাতের মর্যাদা দান করে দিয়েছে। ভাইয়েরা আমার, শাহাদাতের মর্যাদার 1 নম্বর, যে সে শহীদ হতে পারে না কবুলিয়াত লাগে কার? শাহাদাতের মর্যাদার 2 নম্বর, এই দুনিয়াতে শহীদ হবে যারা বিনা হিসাবে আল্লাহর জান্নাতে যাবে তারা। সুবহানাল্লাহ কইলেন না রে ভাই? বিনা হিসাবে, বলেন কি হিসাবে? কি হিসাবে? শহীদ হবে যারা বিনা হিসাবে আল্লাহর জান্নাতে যাবে তারা। 3 নম্বরে, শহীদ হবে যারা মরবে না তারা। যারা শহীদ হয় তারা মরে না, তারা রিজিক পায়। আমার আল্লাহ কোরআনে বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল